একটা শোনেন, আমি একটা কথা বলি। শোকে কাতর নন্দীগ্রাম, এই গজলটা যখন আমি স্কুলে পড়তাম তখন শোনা। হ্যাঁ, তো ওই গজলটা আমাদের সামাদ সাহেবের গজল, শোকে কাতর নন্দীগ্রাম। এই গজল আমি ওই ওই একবার দুবারই শুনেছি, কিন্তু আমার মুখস্থ নেই। যদি লেখা থাকতো গেয়ে দিতাম। তবে একটুকু মনে আছে, উনি বলতো শোকে কাতর নন্দীগ্রাম, শোকে কাতর নন্দীগ্রাম, শিরে পায়ানের নামে কেন এই আগুন জ্বালালে, শিরে পায়ানের নামে কেন এই আগুন জ্বালালে, কেন মানুষ মেরে জমি কেড়ে করবে উন্নয়ন, শোকে কাতর নন্দীগ্রাম, শোকে কাতর নন্দীগ্রাম, শিরে পায়ানের নামে কেন এই আগুন জ্বালালে, শিরে পায়ানের নামে কেন এই আগুন জ্বালালে, কেন মানুষ মেরে জমি কেড়ে করবে উন্নয়ন, শোকে কাতর নন্দীগ্রাম, শোকে কাতর নন্দীগ্রাম। এইটুখানি মনে আছে। মায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। যারা জানে তারা মনে হ্যাঁ মোটা ঠিক বলছে। পৃষ্ঠাটা ওল্টান। আর একটা গজল ছিল, সবাই গেয়েছি আমরা টুকটাক, মুখে যদি কেউ গজল বলার ইচ্ছা থাকে সবাই গেয়েছি। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। তাই না? তারপরে আমাদের পশ্চিম বাংলার বুকে যখন এসকে হাবিবদা আসলো, এদিকে এসকে হাবিবদা বেশি প্রোগ্রাম করতো। আমার ওই ভাই বলে গেল না একটা গজল, আমারও খুব মানে পছন্দের কালাম ছিল। কি কালাম? ও সকিনা আর কি দো না, ও সকিনা আর কি দো না, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করছে মোটা রাত 11টার সময় উঠে ছকিনা বলে ধরলি আছে গাইব না। আমি বললাম যার গজল তার কণ্ঠে ভালো লাগে। আমরা এখন সেই ইমরান ভাইয়ের কণ্ঠে আবারও সুন্দর নাতিয়া কালাম শুনবো। একবার তকবীর জোরে সোরে নারাই তাকবীর, জোরে হোক নারাই তাকবীর, নারাই তাকবীর। অনেক মানুষ যারা চলে গেছে, আবার হয়তো আসবে, মানুষের বাইরে যাওয়ার প্রয়োজন থাকতেই পারে। বাবু খুরশিদ, আমার একটু পেশাব তুলে দাও হালকা। যারা চলে গেছেন আবার পুনরায়